আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানান অঙ্গীকার, আলোচনা করছেন উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা। জেলার আসনগুলোতে বিএনপি, জামাত, এনসিপি সহ ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছু কিছু জায়গায় প্রচারণার কাজে বাধার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। রিটার্নিং অফিসারকে বলবো, আপনারা এগুলো নজর দেন। ইতিমধ্যে আপনাদেরকে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো আপনারা কোনো নিষ্পত্তি করছেন না। এদিকে সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভের আশা বিএনপি মনোনীত প্রার্থীর। তরুণদেরকে আমি আহ্বান জানাবো, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ইনশাল্লাহ আমি একটি নতুন টাঙ্গাইল উপহার দিব টাঙ্গাইল সদরবাসীকে ইনশাল্লাহ। পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধর্মতলা এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ভোটারদের মধ্যে লিফলেটও বিতরণ করেন। যশোর থেকে আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। সন্ত্রাসের সাথে মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবেন, তিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, এমনকি আমার দলের যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হন, তার জায়গা অন্তত জিয়াউর রহমানের দল নিয়ে দিতে হবে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মির্জা ফয়সাল আমিন। জানান, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ আরও জোরদার করা হবে। আনুষ্ঠানিকভাবে আমরা ধানের শীষের ক্যাম্পেইন এখান থেকেই শুরু করলাম। এরপরে আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হবে। সেই ক্যাম্পেইনগুলো শুরু হয়েছে। আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা এখানে আজকে সকাল বেলা দুপুর 12টার মধ্যে শুরু করেছি। সারা দেশের মতো নীলফামারী ও কুষ্টিয়ায়ও চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের অঙ্গীকার, বিজয়ী হলে কাজ করবেন এলাকার সার্বিক উন্নয়নে। ইশরাত জাহান, নাগরিক।